কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু বলতে চাই 15ই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ শিকদার সহ বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবকের হিসাব দিতে হবে। তার আগে হাজার হাজার আলেমদেরকে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে। সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন। সেটা তার 75 সালের ঘোষণা ছিল। শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছেন, 75 সাল থেকে 2024 সাল। 24 সালে এসে আজ কথা বলতে দ্বিধা নেই। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার রাজনীতি। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে। কিন্তু আজ বাংলাদেশে আবার বৃদ্ধ বনিতা এক কাতারে দাঁড়িয়ে গেছে। স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে, কলেজ থেকে আমার সন্তানেরা রাজপথে নেমেছে, মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে। সকল ভার্সিটি, পাবলিক ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে, মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে, হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসেবে তারা মানুষের হাতে হাত ধরে